আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন হয়ে গেল বাইরে ঘোরাঘুরি করা হয় না, তো আজকে ভাবলাম বাচ্চাদের নিয়ে ঘুরে আসি। তো বাচ্চারা আবদার করছিল অনেক দিন ধরে একটু রেস্টুরেন্টে যায় না, তো চলে আসলাম মেহেরপুরে। এটা কোথায় বলেন তো? কে কে জানেন কমেন্ট করবেন অবশ্যই। মুখে দেব না, রাগ করেছো তুমি? হ্যাঁ, তুমি কি রাগ করেছো? কেন মাম্মা? একটু টাটা দিয়ে দাও, সুন্দর করে দাও। ভিডিও করবে। সালাম দাও। আসসালামু আলাইকুম। শোনা বাচ্চারা, শোনা বাচ্চা, এসবগুলো খাবো। এটা আমার বড় ছেলে। আর এই যে আসো, আয়ান আসো। এই যে আমরা তিনজনা একই প্রেমে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই খুব ভালো আছি। এখনো কিন্তু আছে দর্শক, দেখুন। সালাম দাও, সালাম দাও, দেন একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের মেহেরপুরের শর্মা ফুড রেস্টুরেন্টে। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই কেমন দেখতে। এখানকার ডেকোরেশনগুলো জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগছে। তো সবাই আপনারা চলে আসবেন এখানে। তো চলুন যাওয়া যাক। গেটটা খুললে এবার দেখুন আমি ভিতরে চলে যাচ্ছি, আর ভিতরের ডেকোরেশনটা জাস্ট ওয়াও, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চাইলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন। আর এখানে এই প্লেসটা মনে হচ্ছে যে হার্ড শেপের, তো এখানে মানে ছবি তোলার জন্য মানে ওরা মূলত করে রাখছে এখানে এসে যাতে সবাই ছবি তুলতে পারে। তো দেখুন কত সুন্দর লাইটিং এবং কত সুন্দর করে ডেকোরেশন করছে, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে গাইস। এখন আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাবার দিয়েছি, খাবার যে কেমন টেস্ট হয় এখনো দেখি নাই। আগে আসুক, তারপরে হচ্ছে দেখবো খাবারের টেস্ট কেমন, তারপরে জানাবো। আর যেটা রিয়েল সেটাই জানাবো। পাপা, এই, পা তুমি কাকে ভালোবাসো? কাকে? আমাকে? তুমি কি আমায় ভালোবাসো? হুম, সত্যি? কতটুকু ভালোবাসো? ডাক্তার ওই বাবা, তাই? আচ্ছা, তোমার নাম কি? বলো। আয়ান হোসেন। আছি। ও আচ্ছা, এখনো অনেক ছোট, কথা বলতে পারে না, আস্তে আস্তে শিখতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই সব কথা বলবে। তো আচ্ছা, খাবার আসা অব্দি আমরা ওয়েট করি, একটু টাইম তো লাগবেই। আর আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর খাবারগুলো টেস্ট করার জন্য আমি তো অনেক আগ্রহ ছিলাম, এক্সাইটেড ছিলাম। তো জাস্ট ফাইনালি গাইস আমি অর্ডার করছিলাম চিকেন স্যান্ডউইচ আর বার্গার। তো এখান থেকে মূলত ট্রাই করতে চাইছিলাম যে খাবারটা কেমন হয়। তো বিশ্বাস করবেন না, আমি ভিডিও করে মানে আগে খাওয়া শুরু করে দিয়েছি, আর এখানে আমার বাচ্চা তো খাচ্ছে দেখতেই পাচ্ছেন। সেও অনেক অনেক বেশি লাইক করছে এটা। মাস্ট এখন থেকে মনে করেন এই খাবারটাই আনবো প্রতিদিন, মানে প্রতিদিন না হলেও তাকে খাওয়াতেই হবে, কারণ তার যেটা ফেভারিট পছন্দ হয় তাকে খাওয়াতেই হয় সে খাবারটা, সেটার জন্য সে বায়না করে। তো এখানকার যে খাবারের মান আমি বলবো, এরকম খাবারের মান আপনি খুব কম পাবেন। আছে না, আমরা অনেক টাকা খরচ করে খাওয়া দাওয়া করি, অনেক সুন্দর ডেকোরেশন দেখে যাই, তারপরেও কিন্তু খাবারের মান অত ভালো হয় না, খাবারটা খেয়ে কিন্তু আমরা তৃপ্তি পাই না। কিন্তু এখানে দেখেন, আপনি দেখে বুঝতেই পারবেন খাবারের মানগুলো এত এত পরিমাণ মজা ছিল বা এত ভালো ছিল, খুবই ভালো লাগছে আমার। আমি তো ভাবছি এখন থেকে আমি বার্গার আর স্যান্ডউইচ খাইলে পারে শর্মা ফুড রেস্টুরেন্টে যেয়ে খাবো, নয়তো না। আমার কাছে মনে হয় মেহেরপুরে এরকম খাবার আমি খুব কম খাইছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর মনে হয়েছে যে আমি টাকাটা দিয়ে সার্থক হইলাম। রেস্টুরেন্টে মূলত আমরা কম বেশি সবাই খাই, কিন্তু খাবারের মান তো আর সব জায়গায় ভালো হয় না। এখানে যেটা রিয়েল, এখানে যেটা রিয়েল আমার কাছে অনেক ভালো লাগছে। আর তাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অনেক গোছানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো মেক করা হয়, সেটা আপনারা চাইলেও দেখে নিতে পারেন।
তো এই যে দেখতেই পাচ্ছেন আয়নবাবু কত সুন্দর করে খাচ্ছে। তো আমরা মূলত আজকে বের হয়েছিলাম যে কাচ্চি খাবো। আমাদের মেহেরপুর জেলায় ইদানিং দেখতেছি যে জ্যোৎস্না বেকারিতে কাচ্চির একটা আসছে, যে কাচ্চিটা নাকি অনেক মজা হয়। তো ভাবলাম যে আমরাও কাচ্চিটা খেয়ে আসি, কেন নয়। তো বাচ্চারা বললো যে কাচ্চি খাওয়ার আগে তারা নাকি বার্গার এবং চিকেন স্যান্ডউইচটা খাবে। তো ভাবলাম তাহলে আজকে নতুন এখানেই যাই। এখানে বলতে কি আমরা কখনোই কিন্তু এই জায়গায় আসিনি, সবসময় সেভেন সিন্স রেস্টুরেন্টেই যাওয়া হয়। তো মূলত আরও অন্যান্য রেস্টুরেন্টগুলো আমরা ট্রাই করি, কিন্তু এখানে আমি জানতাম না, মিরপুরেই আসি অথচ জানতাম না যে এখানে এত মজার মজার খাবার পাওয়া যায়। তো ভাবলাম তাহলে এখানেই যাই, যে টেস্ট করে আসি। তো টেস্ট করলাম, খাবারের মান অনেক ভালো লাগছে। এখন এগুলো খাওয়া দাওয়া করে আমরা যাব জ্যোৎস্না বেকারিতে, এবং সেখানকার কাচ্চিটা কেমন খেতে হয় সেটাও আপনাদের জানাবো। আর অবশ্যই কে কমেন্ট করে জানাবেন কে কে জ্যোৎস্না বেকারির কাচ্চিটা খাইছেন। আমি তো অনেক অনেক এক্সাইটেড জ্যোৎস্নার কাচ্চি খাওয়ার জন্য। তো এটাও খাচ্ছি, আমার মন বলতেছে যে এটা আরও অর্ডার করি, এখানেই খাই। কিন্তু না গাইস, একদিনে এত খাওয়া যাবে না, হালকা পাতলা এখানে খেয়ে আমরা চলে যাব যে কাচ্চি খাওয়ার জন্য। তো এখানে আয়ানবাবু দেখেন কত সুন্দর করে মাশাল্লাহ খাচ্ছে। স্যান্ডউইচটা বলতে গেলে বেশিরভাগটাই ও খাইছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার ছেলেটাকে দেখে। তো ও খাবার খাওয়াতে খুব পটু, ও খুব পছন্দ করে, খাবার লাইক করে। তো সেক্ষেত্রে আমরা চাই সবসময় ওকে বাইরে নিজে খাওয়ানোর জন্য। ওরা বাইরে ঘুরতে পারলে অনেক অনেক খুশি হয়। অনেক বাচ্চা কাচ্চা আছে বিরক্ত করে, কিন্তু ও মোটেও এরকম না। তো আমরা বিলটা পেমেন্ট করে দিয়ে আসলাম, আর বিলটাও খুবই সামান্য বাজেটের ভিতরে হয়ে গেছিলো, আমরা ভাবতেও পারি নাই। তো এখন আমরা চলে আসলাম নিচে নেমে, এখন চলে যাব কোথায় বলুন, কাচ্চি খেতে জ্যোৎস্না বেকারিতে। সবাই অটো নিয়ে নিলাম, অটোতে উঠে যাচ্ছি। আর গাইস এখন কিন্তু রাত বাজে 9:30, মানে দোকান পাশে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, মাঝে মাঝে খোলা পাচ্ছে, জানি না কত রাত হয়। আবার দুইজনাই আমরা মেয়ে মানুষ, 3টা বাচ্চা নিয়ে যাচ্ছি। তো যাক, আল্লাহ ভরসা, আমাদের মেহেরপুরে এমন কোনো সমস্যা নাই, আমরা সুন্দরভাবে যেতে পারবো এবং ইনশাল্লাহ সুন্দরভাবে বাসায় পৌঁছাইয়ে যাব। তো চলে আসলাম আমাদের গন্তব্যস্থল জ্যোৎস্না বেকারি। জ্যোৎস্না বেকারিতে এসে আয়নবাবুকে এখান থেকে একটা চিপস নিয়ে দিলাম, তারপরে চলে গেলাম। আর যে আমরা ঝটপট কাচ্চিটা অর্ডার করে ফেললাম। আর এখানে দেখুন মোটামুটি ডেকোরেশনটা সুন্দর আছে আমি বলবো। তো এই হচ্ছে মেনু কার্ড দেখলাম, তো বলার সাথে সাথে মানে 10 মিনিটের মধ্যে আমাদের কাচ্চিটাও রেডি হয়ে গেল। হ্যাঁ, এটা মূলত মেক করাই থাকে, তো যাওয়ার পরে মানে এটা গরম করে তারপরে হয়তো বা দেয়। তো এখান থেকে আমরা 4 প্লেট নিয়েছিলাম। তো 4 প্লেট যদিও বা নেওয়া ভুল হয়ে গেছিলো, খাবার অপচয় হয়েছিল, আমরা যেহেতু খেতে পারি নাই, তো এই জন্য মানে খাবার একটু নষ্ট হয়েছিল। কারণ আমরা যেহেতু বার্গার আর স্যান্ডউইচ খেয়ে আসছিলাম, সেটা অনেক মজা করে, সেক্ষেত্রে কিন্তু আমরা খাবারটা খেতে পারি নাই। আর বাচ্চারা তো হাফ প্লেট কাচ্চি খেতে পারবে না, এরকম মানে সম্ভব না খাওয়া। অনেক দিছিল, অনেকগুলো করে ছিল, কিন্তু হাফ প্লেট কিন্তু সে তুলনায় অনেক ছিল। হ্যাঁ, তো যাই হোক আমি খাচ্ছিলাম। তো কাচ্চিটাও আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা লাগছে। তো বাচ্চারাও সবাই পছন্দ করছে, খাইছে। কিন্তু গাইস, আমার মনে হয়েছিল কি একটু সামান্য একটু ঝাল হলে পারে বেশি ভালো লাগতো, কারণ এখানে একটু মিষ্টি মিষ্টিটা বেশি পাচ্ছিলাম যে কারণে। তো আমি মূলত হাত দিয়ে খাবো না বিদায় আমি চামচ বলছিলাম যে ভাইয়া আমাকে এক্সট্রা চামচ দেন, আমি চামচে করেই খাবো। তো আমি চামচে করেই খাইছিলাম এবং আয়নবাবুকেও খাওয়াচ্ছিলাম, কারণ রেস্টুরেন্টে যেয়ে আমার হাতে খেতে ইচ্ছা করে না, কেমন জানি একটা লাগে। তো আমি চামচেই সবসময় খাওয়ার ট্রাই করি। তো এখানে খাচ্ছিলাম, আমার কাছে অনেক মজা লাগছিল। আয়নবাবু খাচ্ছিল, যেহেতু এটাতে মরিচ কম ছিল, মানে ঝালের পরিমাণটা খুবই কম ছিল, সেহেতু বাচ্চারাও খুব সুন্দর মতো খেতে পারছে। তো এখানে খাবারটা অনেক টেস্ট হয়েছিল, মাংসগুলো অনেক বড় ছিল, এবং দামের অনুযায়ী আমি বলবো এখানকার খাবারটাও বেস্ট। আজকে কার মুখ দেখে যে উঠছিলাম জানি না, কিন্তু এত সুন্দর সুন্দর খাবার খাইছি, আলহামদুলিল্লাহ। সব কিছুই আল্লাহ তালার ইচ্ছা, আমরা তো মাধ্যম মাত্র। তো যাই হোক, এখানে আমরা হাসাহাসি করতেছিলাম। আর আমি আমার বোন যেখানেই যাই না কেন সবসময় হাসাহাসি করি। মানে এই যে খাবার খাওয়ার পরে আমরা প্লেটে রাখছিলাম, আর বাচ্চাদের জন্য যে প্লেটগুলো নিয়েছিলাম ওরা কিন্তু একটু খেতে পারেনি, তো সেটা আমরা পার্সেল করে নিয়েছিলাম। আর এক্সট্রা আমরা আরেকটা অর্ডার করছিলাম, যেন আমার ওই যে আমার ভাই আছে, হ্যাঁ, ওকে দিয়ে যাবো, এই জন্য অর্ডার করছিলাম এক্সট্রা। তো পার্সেলগুলো নিয়ে গেলাম, বাচ্চারা রাত্রে যদি বায়না করে তো খাবে, খাবারটা খালি খালি নষ্ট তার এখানে রেখে যেয়ে কোনো লাভ নাই। পরে ওইটাও পার্সেল করে নিয়েছিলাম, পার্সেল করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার ভাইকে ওর জন্য একটা নিয়েছি, ওকেও একটা দিব, দিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। আর দেখুন এখানে বাচ্চা কাচ্চা আবার এটা ওটা নেওয়ার জন্য বায়না করতেছিল, মানে চকলেট মকলেট নেওয়ার জন্য। তো আমরা বললাম যে আজকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে এই পর্যন্তই, আজকে আর বিরক্ত করো না, চলো। অলরেডি দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, বেকারিটাও বন্ধ করে দিত, আমাদের জন্য অপেক্ষা করছিল যে খাওয়া দাওয়া শেষ হলে মূলত বন্ধ করে দিবে, কারণ 10:30 বেজে গেছিলো। আর মেহেরপুরেতে এত রাত অবধি মানে দোকান খোলা থাকে না খুব একটা। তো এখান থেকে আমরা অটো নিলাম, এখন অটোটা নিয়ে চলে যাব আমার ভাইয়ের কাছে। আমার ভাই মাদ্রাসাতে থাকে, সেখানে বাচ্চা কাচ্চা পড়ায়। তো এই যে দেখেন চলে আসছে প্রায়।
তো ওর কাছে যেয়ে ওকে দিয়ে আমরা আবার বাসায় প্যাক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আর ভিডিওটি বাড়াচ্ছে না। আল্লাহ হাফেজ।